বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ভিতরে এবং বাইরে সব দিক দিয়ে খুবই জটিল হচ্ছে প্রতিদিন। যখন মনে করা হচ্ছিল তদারকি সরকারের কোনো বিরোধী নেই, তাই তারা যা খুশি করতে পারে, সেটা ভালো হতে পারে বা খারাপ, কিন্তু তারা ভালোর থেকে বেশি খারাপটাই করতে শুরু করেছিলেন। তাই তাদের বিরুদ্ধে সেনাপ্রধানকে দাঁড়াতেই হলো। একদিকে ইনক্লুসিভ নির্বাচন, অন্যদিকে দেশের অভ্যন্তরিক এবং বাহ্যিক পরিস্থিতি জটিল হতে শুরু করে। এই পরিস্থিতিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি 3 বাহিনীর প্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আর সেই বৈঠকের পরদিন আরও একটি বৈঠক সব বিভাগের সেনাদের উদ্দেশ্যে একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং চিন্তাজনক খবর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানে বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে আগামী 1 মাসের মধ্যে দেশের জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এক মার্কিন সেনেটরের সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে মার্কিন সেনেটর গ্যারি পিটার্স তাকে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এই বিবৃতি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সেনাপ্রধানের এই আশঙ্কার মূল কারণ হলো জুলাই আগস্টে কম করে 70 জন জঙ্গি জেল থেকে পালিয়েছেন এবং তারা প্রত্যেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে। দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের ধরার জন্য তাগিদ দেখালেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে 5 থেকে 7 আগস্ট দেশের 400 থানা থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। আর সেই অস্ত্র উদ্ধারের ব্যাপারে যা জানা গেছে তা হলো ভয়ঙ্কর। সেই অস্ত্র বেশ কয়েক হাত ঘুরে জঙ্গিদের হাতে চলে গেছে। আর মাত্র কিছুদিন আগেই 7ই মার্চ দেশবাসীর চোখের সামনে মিছিল করেছে হিজবুত তাহরির। এছাড়া ইউনূস সাহেব ক্ষমতায় নেওয়ার পর বহু জঙ্গি জামিনে ছাড়া পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। যদিও কিছুদিন আগেই কিছু আরাকান জঙ্গিকে গ্রেফতার করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই পরিস্থিতিতে সেনাপ্রধান গোয়েন্দাদের সাবধান করেছেন অফিসার্স অ্যাড্রেস মিটিংয়ে। সেখানে তিনি বলেন, 1 মাসের মধ্যে জঙ্গিরা যে কোনো হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, বহু উস্কানির পরও সেনাবাহিনী ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে, যা সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রমাণ। তিনি হাদিস থেকে কোট করে বলেন, শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং প্রকৃত শক্তিমান সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তিনি যে কোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর চূড়ান্ত বিজয় হবে সুষ্ঠুভাবে নির্বাচন করা এবং ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া। তিনি বলেন, সেনাবাহিনী এমন একটি যুদ্ধে নিয়োজিত হয়েছে যেখানে অস্ত্রের পরিবর্তে নৈতিকতা, বুদ্ধিমত্তা এবং সম্মানের উপর নির্ভর করতে হচ্ছে। তিনি যে কোনো উস্কানিমূলক বক্তব্য থেকে নিজেদের দূরে থাকতে বলেন। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। মতভেদ থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। বাংলাদেশে অফিসার্স অ্যাড্রেস একটি নিয়মিত কার্যক্রম, যেখানে সেনাপ্রধান অধীনস্থ সেনাদের প্রতি উৎসাহমূলক বার্তা দিয়ে থাকেন। সেনাপ্রধান বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী কিছু জঙ্গি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পনা করছে। আমাদের এই হুমকির বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে। তিনি আরও জানান যে দেশের প্রতিরক্ষা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সতর্কবার্তা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। তবে সাধারণ মানুষের মধ্যেও এই খবরের উদ্বেগের সৃষ্টি করেছে এবং তারা দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন। সেনাপ্রধানের এই সতর্কবার্তা দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। বিভিন্ন মহল থেকে এই পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে এবং এর মধ্যে সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।